মাত্র ২-৩ জন মানুষের সংসার, আমি আমার হাজব্যান্ড আর ছোট ছেলে। বড় ছেলেটা বাইরে থাকে পড়াশোনার জন্য। তো এই ৩ জন মিলেই রান্নাবাড়ি আর সংসার। সবজি কিনতে একদম হয় না বললেই চলে। ১৫ দিন আগে হাফ কেজি মাত্র পটল কিনেছিলাম। এই হচ্ছে আমার সংসার খরচ। তাছাড়া বাদ বাকি আমার ছাদ বাগানের গাছ থেকেই সব কিছু হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো চলে এসেছি ছাদ বাগানে। দেখতেই পাচ্ছেন আমার ১২ মাসি সজনে গাছটা কতটা সুন্দর হয়েছে। বর্ষাতে সজনের ফলন খুব কম হয়, আমি লক্ষ্য করে দেখেছি। আমি মোটামুটি বেশ ভালো মানেরই একটা সজনে চাষি বলতে পারেন, কারণ আমার ৮টা সজনে গাছ আছে। বাড়ির সাইড দিয়ে লাগানো আছে আর ছাদ বাগানে ৩টা আছে। তো এই সজনে গাছটা এতটা ফুল হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো সজনের ফুল থেকে আমি ভেবেছিলাম যে এত পচা বর্ষা যে সজনের ফুলগুলো ঝরে পড়ে যাবে, তা আর ঝরে যায়নি। এবার দেখছি সজনেটা বেশ ভালোই হয়েছে, আবার থোকায় থোকায় ফুলও এসেছে। তো আজকে সজনে পারছি না বন্ধুরা, আজকে সজনের পাতা পেরে নিচ্ছি। আর সজনে পাতা ভাজিটা কিংবা সজনে পাতার রেসিপি আমাদের জন্য কতটা উপকারী সেটা তো আপনারা অনেকেই জানেন। তো আজকে সজনে পাতার ভর্তা তৈরি করে নিব, সেই জন্য পাতা তুলে নিচ্ছি। আর এখানে ডাঁটাটা কতটা লুকলুকে হয়েছে দেখুন, একদম নরম কচি কচি ডাঁটা তুলে নিলাম। আর একটা মাত্র করলার গাছ, গেল বছর করলা লাগানো হয়েছিল, সেখান থেকেই বীজ পড়ে, সম্ভবত পাকা বীজ পড়েছিল মাটিতে, একটা মাত্র চারা গাছ উঠেছিল। আর সেই গাছটা থেকেই মোটামুটি 5 দিনে এরকম অল্প অল্প করে একটু একটু করে করলা তুলতে পেরেছি। বাজার থেকে একদিনও এবছর করলা কিনিনি। আমার এই গাছটা থেকেই 5 দিন খাওয়া হয়েছে। আজকেও কিছুটা তুলে নিলাম। আমার ছোট ছেলেটা করলা খায় না, আমি আর আমার হাজব্যান্ড এই 2 জন মিলেই রান্না করব। তো যে কটা পেয়েছি আলহামদুলিল্লাহ, সে কটা হলেই আমাদের খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। তো বন্ধুরা, ছোট্ট যে ছাদ বাগানের সবচাইতে ছোট্ট সজনের গাছটা সেটা দেখাচ্ছি। দেখুন, গুড়ের মটকিতে চিকন একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, 1 আঙ্গুল পরিমাণ চিকন একটা ডাল, সেই ডালটা থেকেই হয়ে গেছে। আর এত সজনে ধরেছে, এবারেও অনেক ফুল এসেছে। আর সবুজ পাতাতে গাছটা খুব হেলে দুলে নাচন করছে। আর এখানে ডাঁটার বীজ রেখেছি। শুধু ডাঁটা খেলে তো হবে না, সেই জায়গাটা তো আবার পরিপূর্ণ করতে হবে, তাই না? ছাদ বাগানে যেহেতু মাটি তোলা অনেক কষ্টের, তো যে মাটিটা আছে সেটা কাজে লাগাতে হবে। সেই জন্য এখান থেকে ডাঁটার শেকড়গুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে। ডাঁটাটা যেহেতু কেটে নেওয়া হয়েছে ডাঁটাটা, আর শেকড়টা তুলে ফেলে দিয়ে এখানেই ওই বীজগুলো দেওয়া হচ্ছে। আবারও এখানে সুন্দর ডাঁটা গাছে ভরে যাবে। একবার ডাঁটা গাছ লাগালে একটা ডাঁটা আমি রেখে দিই বারবার বীজ করার জন্য, সেখান থেকেই বীজ নিয়ে গাছ লাগানো হয়। আর মিষ্টি কুমড়া অনেকগুলো খেয়েছি, আবারও একটা বড় মিষ্টি কুমড়া হচ্ছে গাছে। আর 40টার মতো মাঝারি সাইজের মিষ্টি কুমড়া একদম পচে গেছে বর্ষাতে, এবার খুবই লস হয়ে গেছে। আর ড্রাগন ফলও প্রচুর নষ্ট হয়ে গেছে, ব্যাগিং করার কথা খেয়ালই ছিল না, যার জন্য আর কি। আর এখান থেকে ডাঁটার বীজ কিছুটা তুলে নিচ্ছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। বীজগুলো মুচমুচে হয়ে যখন বাতাসের সংস্পর্শে আসবে, রোদ পেলে, তখন বীজগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আর পড়ে যাবে তো যাবে, সেটা তো আর মাটি নয় যে পড়লেই গাছ হবে সেখানে। একদম পাইপ দিয়ে চলে যাবে নিচে, পানি নিষ্কাশনের যে ড্রেন আছে সেখানে চলে যাবে, তো কোনো লাভ হবে না তাতে। সেজন্য বীজগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি। এগুলো রোদ্রে শুকিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়ে সংরক্ষণ করে রাখবো। তো বন্ধুরা, এতক্ষণও যারা আমার চ্যানেলের সঙ্গেই জুড়ে আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন। আর দেখুন, সুন্দর এখানে মাটি পেয়েছে, আর মাটিটাতে একদম একটা আগাছা জন্ম নিয়েছে, আর ফুলে ফলে যেন পরিপূর্ণ হয়েছিল, তাকেই তুলে ফেলে দেওয়া হলো। আর এই যে এখানে ভিতরে, মাটির ভিতরে এরকম পোকা সৃষ্টি হয়েছে, কেন যে জানি না। আমার হাজব্যান্ড বলছে এগুলো মাটির জন্য নাকি খুবই উপকারী। আমার ছিম গাছ হয়েছিল, তো সেই ছিম গাছের পাতা, সজনের পাতা ঝাড় দিয়ে নিয়ে এসে ছাদ বাগান পরিষ্কার করে এই বালতিতে রেখেছিলাম। সেটাই দেখেন কত সুন্দর মাটি আর জৈবতে পরিপূর্ণ হয়ে গেছে। শুকনো গাছের পাতাগুলো ছাদ বাগান পরিষ্কার করে কখনোই ফেলে দেয় না, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেয়, কারণ এর থেকে খুবই ভালো জৈব তৈরি হয়।
আর এখানে ছাঁচি লাউয়ের পুরুষ ফুল একটা ছিঁড়ে নিয়ে এইভাবে পাপড়িগুলো খুলে নেওয়া হলো। এটার উদ্দেশ্য হচ্ছে পরাগায়ন করে দিব। তাই আমি যদিও পারি না, তবুও লাফালাফি করে এসেছি। এই যে দেখুন পরাগায়ন করে দিচ্ছি, এরকম করে দিলেই নাকি পরাগায়ন করে দেওয়া হয়। পুরুষ ফুলের রেণুটা স্ত্রী ফুলের রেণুর সঙ্গে মিশিয়ে দিলেই নাকি পরাগায়ন হয়ে যায়। সেই জন্য একটু চেষ্টা করলাম, আমার হাজব্যান্ড দিয়েছে, ওর দেখা দেখি আমিও দিয়েছি, এই আর কি। আর এখন পড়ন্ত বিকেলে একদম ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন আলো কমে গেছে। আর সজনের পাতা তুলে নিয়েছি বেশ খানিকটা। আজকে সজনের পাতার ভর্তা খাবো। রেসিপিটা অবশ্য আজকে দিচ্ছি না। আর একটা ছাঁচিলাও এখান থেকে তুলে খাওয়া হয়েছে, আরও একটা ছাঁচিলাও গাছে রয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ড্রাগন ফলগুলো কত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, মরিচ গাছ, তারপরে অন্যান্য যে সবজির গাছগুলো মাঝে মধ্যে এমনিতেই হয়ে থাকে বীজ পড়ে, তো সেগুলো আর তুলে ফেলে দিই না। আর রান্নাঘরে চলে এসেছি, আর এই এতগুলো বীজ পেয়েছি ডাটার, ওগুলো সংরক্ষণ করব। আর কচি ডাটাগুলো পাতাটা ভর্তা করে খাবো, আর ডাটাটা দিয়ে মাছের ঝোল করব। আর করলাটা ভাজি করে নিতে পারি। আর সজনে পাতার ভর্তা খেতে যেহেতু খুবই ভালো লাগে, আমি একজন রীতিমতো ভর্তা লাভার, তো সেই জন্য এই পাতাগুলো টাটকা হলেই ভালো হয় ভর্তার জন্য। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডাটার বীজগুলো সংরক্ষণ করব, সেই জন্য এইভাবে ছাড়িয়ে নিতে হবে। কুলোর মধ্যে করে এই কাজটা আমি করে নিচ্ছি। এগুলো আমি রোদ্রে দিব, আবার রোদ্রে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝেড়ে বেছে একদম কালো, এই যে এরকম নিচ থেকে দানাদার বীজটা থাকবে শুধু, ওগুলো সংরক্ষণ করে রাখবো। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিতে পারেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে সেটা জানাতে পারেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করে ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যান বা লিখে যান, দয়া করে এই কাজটি করবেন না, কারণ এতে করে আমার এবং আপনার চ্যানেল দুজনের চ্যানেলই ক্ষতিগ্রস্ত হয়। তো এটা করবেন না। আপনি কমিউনিটিতেও জানাতে পারেন, আপনি আমাকে সাপোর্ট করলে সেখানে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের বাড়িতে পৌঁছে যাব। তো কমেন্ট করে আমাকে সেখানে জানাতে পারেন। আপনারা প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে এসব বলবেন না বা লিখবেন না। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।